এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ ৫ দফা দাবিতে রংপুরে ১৩তম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও রংপুর বিভাগের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেছেন মিড লেভেল চিকিৎসকরাও, যার ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন সহ আউটডোর ও ইনডোরের সকল চিকিৎসা সেবা বন্ধ আছে। আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার না, ওরা কোনো ধরনের রোগীর মুখে হাত দিতে পারবে না। কারণ আমার দেশের আমার মা বোন আমাদের সবাই যে অপচিকিৎসার শিকার হচ্ছে সেটা আমার পরিবারের কেউ হইতে পারে। এই জন্য আমরা সচেতনতা তৈরি করতে চাই এবং আমাদের বিসিএস এর 32 থেকে 34 করতে হবে। আমরা নর্মাল পড়াশোনার মতো 4 বছর না, যে আমরা 6 বছর পড়াশোনা করি, 5 বছর পড়াশোনা, 1 বছর ইন্টার্নশিপ। আমরা ডাক্তার অনেক কষ্ট করে হই, যে শুধু এসএসসি পাশ করে 4 বছর বা 4.5 বছরের ওরা যেমন একটা কোর্স করে ডিপ্লোমা কোর্স, আমরা এমন কিছু করি না। আমাদের কিন্তু 6 বছরের একটা লেন্দি প্রসেস থাকে, 4টা বড় বড় প্রব দিয়ে আমাদেরকে ডাক্তার হইতে হয়। তো ওনারা যেহেতু ডাক্তার লিখতে চাচ্ছে, ডাক্তার লিখতে চাইলে ভাই আপনি এমবিবিএসে ভর্তি হন, আপনি এরকম শর্টকাট কেন? মানুষের জীবন নিয়ে তো আমরা শর্টকাট কোনো ব্যবস্থা করতে পারবো না। ওনারা অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এগুলোর বেসিক নলেজ সম্পর্কে জানে। তার মানে এই নয় যে তারা ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে। তাদেরকে যদি ডাক্তার হইতেই হয় তাহলে তারা পড়াশোনা করুক, আমাদের সাথে এডমিশন দেখ, পরীক্ষা দেখ, তারপরে। কারণ সব কিছুর তো একটা পদ্ধতি থাকে, না হলে তো মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে যাবে যদি একটু সামান্য ভুল হয়। তাই আমরা তাদেরকে এটাই বলবো যে আপনারা আপনাদের দিকে যারা, আপনারা ডিএমএফ ঠিক আছে, আপনারা ওই চিকিৎসা সহকারী হিসেবে আপনারা ঊর্ধ্বতন কোনো ডিগ্রি অর্জন করুন, কিন্তু তাদের সীমা ওই পর্যন্তই, তারা চিকিৎসক সহকারী। আমরা ডাক্তার, এটা আমাদের অস্তিত্বের লড়াই, তাই আমরা রাজপথে। তাই তাদের এরকম অযৌক্তিক কোনো দাবি আমরা সমর্থন করতে পারবো না কখনোই। আজ সকালে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড়ে গিয়ে সমাবেশ করে মেডিকেল শিক্ষার্থীরা। কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, রংপুর প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন। আমার কাছে বার্তা একদম সুস্পষ্ট, সেটা হচ্ছে ময়ূরের ডানায় তার পালক থাকে, সেই পালককে যদি খুলে ফেলে কোনো একটা কাকের গায়ে পরানো হয়, সেই কাক কিন্তু কখনোই ময়ূর হয়ে যাবে না। একই রকমভাবে ডাক্তার, তারা তাদের নির্দিষ্ট একটা পড়ালেখা করার পরে, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে তারপরে ডাক্তারি হয়। তো সেই জায়গায় স্বাভাবিকভাবেই একটা মেট্রিক পাস করা ছেলে বা ইন্টার পাস করা ছেলে 2 বছর 3 বছর ডিগ্রি করার মাধ্যমে বা 6 মাস ইন্টার্নশিপ করার মাধ্যমে ডাক্তার হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা বিগত 7-8 দিন যাবৎ কর্মবিরতিতে আছি। রোগীদের ভোগান্তি হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। আমরা সামনে আরও যারা মিড লেভেল আছেন তাদেরকেও আমরা ইনক্লুড করব। দরকার হলে আমরা পুরো হসপিটাল সারা বাংলাদেশে হলেও আমরা দরকার হলে শাটডাউন করে দেব। এই দায় সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তারা এখন পর্যন্ত আমাদের সাথে কখনো আলোচনায় বসেনি। তারা কেন আমাদের সাথে আলোচনায় বসছে না? তারা কি চায়? আমাদের চাই নাকি তাদের চাই? ডিএমএফদের চাই, ম্যাটসদের চাই? তারা যদি তাদের চায় তাহলে তাদেরকে দিয়ে তাদের হাসপাতাল চালাতে হবে। আমরা হসপিটালে কোনো ধরনের সেবা দিব না। আমরা এই দায় মেনে নিতে অস্বীকার করছি। এই দায় সম্পূর্ণভাবে এবং কি পুরোপুরিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এর কোনো দায় আমরা নেব না। মেডিকেল মোড়ে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলে, দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। তুষার আচার্য, RCTV, রংপুর।